আমার মা এতদিন পরে বিচারের লেগে আমার বাড়িতে পা রাখছে। আমার মার আমি এক গ্লাস পানি খাইতে পারলাম না। আমার মা বলে আমার বাড়ির পানি খাইতেও ডরায়। তুমি আমার নিঃস্ব করছো না? এখন আমার মাই কি তোমার বাড়ি যা ওই যে বিরিয়ানি খাইবো তুমি ভাবছো? না রে ভাই, নিঃস্ব করি নাই তো। আজকে এই মজলিসে আমি সবাইরে ডাকছি একটা জিনিস দেখানোর জন্য। আমি সাহেবদের একটা কাগজ দিব, সেই কাগজটার বিনিময়ে আমি যা চাই সাহেবদের তা দিতে হইব। সাহেব কি সেটা রাজি আছে? কি সাহেব মিয়া, আপনি কি রাজি আছেন? কিসের না কিসের কাগজ, তার কোনো ঠিক ঠিকানা নাই। আগে কাগজ দেখাক, তারপর সিদ্ধান্ত নিবো যে রাজি আছি কিনা। হ্যাঁ আপনি তো ঠিকই কইছে, আগে আমরা দেখি তারপরে চিন্তা করে দেখবো। যেই জামানা পড়ছে এই জামানায় কাউরে বিশ্বাস করন যায়? আর উপরে আবার যেভাবে বাইরে ঠকাইতাছে। কাগজপাতি যাই দেখাক, এই বিষয় সম্পত্তি সবকিছুর মালিক হলো আমার মায়ের জামাই, কারণ সে নিজে নিজে সবকিছু করছে। আমার হাতে দুইটা দলিল আছে। এই যে প্রথম দলিল, এই দলিলে আমার বাবার সব সম্পত্তি আমার লিখা দেওয়ার উইল আছে। আর এই যে দ্বিতীয় দলিল, এই দলিলে আছে আমার সারা জীবনের কষ্টের অর্জিত সব সহায় সম্পত্তি আমার প্রাণ প্রিয় ছোট ভাই সাহেবদের দিয়ে দেওয়ার উইল। জামাই তুমি পাগল হয়ে গেছো নাকি? কি করতেছো এইসব? আমি ঠিকই কইতেছি আব্বা, আপনি আপনার জায়গায় থাকেন আব্বা। এটা আমার ভাইয়ের বিষয়। একজন ধনী ভাইয়ের কাছে একজন গরিব ভাইয়ের একটা বিনিময়ের মজলিস। হ্যাঁ আমি তো গরিবই আর আমার গরিব বানাইছো তুমি। না রে ভাই, তুই গরিব না। এই দুনিয়ার সবচেয়ে গরিব আর কাঙ্গাল মানুষটা এখন আমি, কারণ আমার কাছে তো আমার মায় নাই। আব্বাই মারা যাওয়ার আগে আমার যখন এসব সম্পত্তি লিখা দিয়ে গেল, আব্বার মনে তো অনেকটা ডর আছিল যে শাহেদ এসব সম্পত্তি দেখাশোনা করতে পারবো না ঠিক মতো, কারণ শাহেদ আব্বার অমতে বিয়া করছে। কিন্তু হারাম, আমি জীবনে কোনোদিন চাই নাই যে এই সম্পত্তি নিয়ে একলা ভোগ করুন। বিশেষ না হলে যে আপনারা এই উইল দেখতে পারেন, এখানে স্পষ্ট শব্দে আছে শাহেদের বাড়ি থেকে বাইর করে দেওয়ার আগের দিন এই উইল কর। খালি দুই ভাইয়ের দুইটা স্বাক্ষর লাগতো, আর কিচ্ছু না। আমার একটা কথা আছে, আমার মায়ের জামাইয়ের মনে হয় মাথাটা নষ্ট হয়ে গেছে। বিচার সালিশটা আরেকদিন ডাকান আপনারা। হ্যাঁ ওই ভাইয়া, তুই চুপ করে সুচকে লেগা কথা কস থাকে। আপনি চুপ থাকেন আব্বা, আমি একদম ঠিক আছে। আল্লাহ দোয়াই লাগে আমার আমার মায়ের স্নেহ থেকে আর আমার ভাইয়ের বুকের স্পর্শ থেকে আপনারা আলাদা করেন, বঞ্চিত করেন না। ভাইজান ও, এই সহায় সম্পত্তি যা যা আছে সব তো সব আমি তোরে দিয়ে দিলাম। তুই খালি আমার একটা জিনিস দে ভাই। আমার কাছে এমন কি জিনিস আছে যে এই সম্পত্তির চেয়ে বেশি দামি ভাই? তোর কাছে অনেক দামি জিনিস আছে। আমার মা দে না ভাই, দে না, আমার মারে আমার কাছে ফিরাই দে ভাই। কিচ্ছু লাগবো না, যার কাছে মা আছে এর সে দুনিয়াত কে আছে? আমারে ক, তোর কি লাগবো ক? সহায় সম্পত্তি সব দিয়ে দিছি না ভাই। তুই এক কাম করতে আমার কিডনি খুলে লয়ে যা ভাই, তো লাগলে আমার একটা চক্ষু খুলে লয়ে যা, তো যা লাগে আমার থেকে লয়ে যা ভাই। আমার মারে আমার কাছে ফিরাই দে ভাই না। ও মাই গড গো, ও মাই গড, ও মাই গড, আরো ভাব করে দাও ভাই। ভুল করে ফেলাইছি ভাই। আমি সম্পত্তির লোভে আমি মানুষের কথা শুনি না। আমার বাপের মতো ভাই না, 60টা বছর তোমাদের সরাই ধরতে পারি না ভাই। আমার একটু মুখে সরা ধরতে দাও না ভাই। আমার একটু মুখে ধরতে দাও, আমার মাফ করে দাও বাবা, আমার মাফ করে দেবো। সাহেবের কত অফিসে দেখতেছে ভাই, আমি তো অনেক ভুল বুঝছি। মাফ করে দেবো রে, আল্লাহ আমার মাফ করবো না।